নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য বকখালি। এই বকখালি যেতে হলে আপনারা ধর্মতলা থেকে বাস ধরতে পারেন। সেগুলি যথাক্রমে 4টে, 5টা 20, 6টা, 6টা 40, 7টা 20, 7টা 45, 8টা, 9টা 50-এ ছাড়ে। এর নন এসির ভাড়া যথাক্রমে 110 টাকা। আবার আপনারা যদি শিয়ালদা দিয়ে আসতে চান তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে, যার মূল্য হচ্ছে 25 টাকা, নামখানা নামতে পারেন। এই ট্রেন হলো সকাল 4টে, 5টা 16, 7টা 14, 9টা 16-তে ছাড়ে। এতে করে আপনারা আসবেন নামখানা। নামখানা থেকে আপনারা টোটো, অটো ধরতে পারেন। স্টেশনের কাছে যে টোটো অটোগুলি থাকে তার টোটোর ভাড়া 60 টাকা, রিজার্ভে গেলে 400 টাকা। আবার যদি একটু স্টেশন থেকে এগিয়ে যান তাহলে সেখান থেকে অটো ভাড়া 40 টাকা, ম্যাজিক ভাড়া 40 টাকা, আর বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে যার মূল্য হলো 30 টাকা। আমরা টোটো করে পৌঁছে গেলাম বকখালি বাজার। এটা হলো বকখালি বাজার। এখানেই এসে বাস দাঁড়ায়। বকখালি আসতে নামখানা থেকে আমাদের সময় লেগেছে 40 মিনিট। এর দূরত্ব ছিল 24 কিমি। এটা হলো পিকনিক স্পট। বকখালি সমুদ্রের তীরে পিকনিক স্পট। এখানে অনেক ছোট ছোট দোকান, হোটেল রয়েছে, যারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। এই হোটেলগুলিতে আপনারা সকালের টিফিন, দুপুরের লাঞ্চ সারতে পারেন। আমরা শীতের মরশুমে গিয়েছিলাম, তাই লোক সংখ্যা অনেক বেশি ছিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের তীরে। তখন ভাটা থাকায় সমুদ্র অনেক পিছিয়ে গেছে। আপনারা যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে ক্লান্তি বোধ করেন, তার ব্যবস্থা রয়েছে, চেয়ার ভাড়া পাওয়া যায়। অবশেষে চলে এলাম সমুদ্রের তীরে। কত সুন্দর সমুদ্রের জলের ঢেউয়ের দৃশ্য। দীঘাপুরীর মতো অত বড় বড় ঢেউ না থাকলে ছোট ছোট ঢেউগুলি মনকে ছুঁয়ে যায়। একদিন বা দুদিনের ছুটিতে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করে আসতেই পারেন বকখালিতে। বাঙালির চিরপরিচিত ঘোরার জায়গা দার্জিলিং, পুরী, দীঘা ছাড়াও যে কতগুলি জায়গা উল্লেখযোগ্য স্থান পেয়েছে, তার মধ্যে বকখালি একটি অন্যতম। কত হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে। কত মানুষ স্নান করছে। সমুদ্রের এই দৃশ্যটি অপরূপ। এখানে কাছেই রয়েছে ফ্রেজারগঞ্জ। সেই ফ্রেজারগঞ্জেই মাছ ট্রলার থেকে নামানো হয়। দেখুন সমুদ্রের বিচটিতে লাল কাঁকড়ায় ভর্তি। চারিদিকে ছোট ছোট লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। আমরা যতই চেষ্টা করছি তাদেরকে ধরার,
কিন্তু তারা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। দেখুন এখান থেকে সমুদ্রের ভিউটি কত সুন্দর। এখানে আপনার নাইট স্টে করার জন্য অনেক হোটেল পাবেন। সেই হোটেলগুলি ভাড়া 300-400 থেকে শুরু হয়। এছাড়া এইগুলি ছিল নন এসি ভাড়া, এছাড়া আপনারা এসি হোটেলও পেয়ে যাবেন। আগে কম সংখ্যক হোটেল থাকলেও এখন পর্যটন বিভাগ অনেক উন্নত হওয়ায় অনেক পরিমাণ হোটেল বকখালিতে তৈরি হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউবন। এই ঝাউবনের মধ্যে রয়েছে বনবিবির মন্দির। এই বনবিবির মন্দির খুবই জাগ্রত। এখানকার মানুষের যে প্রধান জীবিকা মধু সংগ্রহ করা, সেই মধু সংগ্রহ করতে যাবার সময় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এবং মন্দিরে পুজো দিয়ে যায়। তারা মাথার পেছনে একটি মুখোশ আর পিঠে একটি কাঠের গোছ লাগিয়ে যায় বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু তথাপি প্রতি বছর 1-2 করে বাঘের আক্রমণে নিহত হয়। এখানকার মানুষের আরেকটি পেশা হলো কাঁকড়া ধরা। এই কাঁকড়ার চাহিদা দেশ বিশেষে প্রচুর পরিমাণে রয়েছে। তারা মিনও ধরে রাখে। এখানে একটি এরিয়া আছে যার নাম বিধবা পাড়া। যাদের স্বামীদের বাঘে টেনে নিয়ে যায় তারা ওই নির্দিষ্ট অঞ্চলে থাকেন। এটা আমাদের কাগজ থেকে শোনা হয়েছে। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি ঝাউবনের দিকে। এখানকার মানুষ যে সুন্দরী গাছে যে মৌচাক হয় সেখান থেকে মধু সংগ্রহ করেন। এই মধু খুবই খাঁটি মধু। এই মধুর চাহিদা বাজারে প্রচুর। এবারে আমরা এগিয়ে যাব বনবিবির মন্দিরের দিকে। আমরা এগিয়ে চলেছি। বনের মধ্যে রাস্তা, দুদিকে ঝাউ গাছ। সমুদ্র সৈকত ছেড়ে চলে এসেছি বনবিবির মন্দিরের দিকে। এই মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি বনবিবির মন্দিরের দিকে। এই হলো বনদেবীর মন্দির। এই মন্দির খুবই জাগ্রত। এখানকার মানুষেরা পুজো দেন। বাইরে থেকে আসা মানুষেরাও পুজো দেন। এই মন্দিরের মধ্যে রয়েছে দেবতার বিগ্রহ। এই বনদেবীর মন্দিরেই পুজো দিয়েই পেশায় যায় এখানকার মানুষেরা।
এবার আমরা বনবিবির মন্দির ছেড়ে সমুদ্র সৈকত ধরে এগিয়ে চললাম। দেখুন বসার জায়গাগুলো কত সুন্দরভাবে বানানো। এই বসার জায়গাগুলো উঁচু করে বানানো, কারণ জোয়ারের সময় যখন প্রচুর জল আসে তখন এত দূর চলে আসে। তখন ভাটা থাকায় সমুদ্রের জল অনেক দূর চলে গেছে। এবার আমরা দুপুরের খাবার সেরে নিলাম। এই হোটেলগুলিতে সামুদ্রিক মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়ার প্লেট 220 টাকা, কাতলা মাছ এর প্লেট 90 টাকা। এছাড়া সন্ধেবেলাও আপনারা সমুদ্রের ধারে মাছ ভাজা পেয়ে যেতে পারেন, যেগুলো খুবই সুস্বাদু। আমরা খাওয়া দাওয়ার পর আবার চললাম সমুদ্রের দিকে কিছুক্ষণ সময় কাটাতে। সমুদ্রের এই অপরূপ রূপ মনকে বিদায় জানাতে দেয় না। সমুদ্রকে খুব ভালোভাবে উপভোগ করে এবার আমরা ফিরব আমাদের বাড়ির পথে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।